হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আমার ফ্যামিলির তরফ থেকে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকেই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন খুব ভালো কাটে সেটাই কামনা করছি। আর চলুন মেলা প্রাঙ্গণে আমি প্রবেশ করি। প্রথম যেদিন সরস মেলায় এসেছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো, তার জন্য কিন্তু খুব একটা বেশি আমি ঘুরতে পারিনি, আর সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমি তারপরে আবারও বৃহস্পতিবার চলে এসেছিলাম। সরস মেলার যে মেইন এন্ট্রান্স সেটা দিয়ে এখন ঢুকে যাচ্ছে, আর দেখুন নানান রকম দোকান রয়েছে। ভিডিওটা এডিট করার অভাবে আমার ছাড়তে দেরি হলো। আর সরস মেলা কিন্তু আজকেই লাস্ট। যারা আশপাশে আছেন তারা কিন্তু একবার যেতেই পারেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের এই ভিডিও। বেশ ভিড়ভাড়টা আজকে, আগের দিন এসেছিলাম খালি খালি ছিল। কোন দিকে যাব বুঝতে পারছি না। আর ও বাইরে গাড়ি পার্কিং করছে, তো আমি একটুখানি এদিকটা ঘুরে দেখে নিচ্ছি কি কি আছে এদিকটাতে। এই যে এখানে কাঠের নানান রকম এগুলো কত? এগুলো 500 করে। বেতের ও কি জিনিস? কচুরি পানা? ও কচুরি পানা দিয়ে বানানো। ওই জন্য ভারী না? বেত হলে তো হালকা হতো কচুরি পানা দিয়ে।
এই বাংলার একটি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। এই স্টলের সব কিছুই কিন্তু খুব সুন্দর, ঘর সাজানোর অনেক জিনিস রয়েছে এখানে। এই ক্যাবিনেটের মধ্যে এই যে সোলার কাজের এই শোপিসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু খুব সুন্দর, একদম নিখুঁতভাবে তৈরি। আর এখানে একটা হাতিও রয়েছে। আর এই দুর্গা প্রতিমা, এটা স্টোন ডাস্টের, এটা কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 3200। আর ডোকরার কাজেরও জিনিস রয়েছে। আর এখানে ওপরে একটা দুর্গা মায়ের মুখোশও রয়েছে। আর দেখুন আরও নানান রকম রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র। বন্ধুরা, আজকে 2 জানুয়ারি, মেলার লাস্ট ডে। আর আজকে কিন্তু অনেক দোকান থেকেই সেল দেবে। এর আগে যেদিন আমি এসেছিলাম মেলায়, সেদিন 37 শপ নাম্বার 37 থেকে বলেছিল যে লাস্ট ডেতে ওরাও সেল দেবে। ওই দোকানেও কিন্তু খুব সুন্দর সুন্দর শোপিস আছে, আপনারা কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আমার আজকের এই অনুষ্ঠান মঞ্চের সর্বশেষ দিন, তাই আপনাদের সঙ্গে আর হয়তো দেখা হবে না। এই বছরে, নতুন বছরে আবার হয়তো কোনো না কোনো অনুষ্ঠান মঞ্চে দেখা হবে। আমি রয়েছি আপনাদের সময়। মেলা কিছুটা ঘোরাঘুরি করে আবারও চলে এসেছি আমরা মিষ্টি খেতে, মিষ্টি হাবে। আর ওই দিন যে মিষ্টিগুলো খেয়েছিলাম সেগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর যেহেতু সামনেই পৌষ সংক্রান্তি, ঠান্ডা পড়ে গেছে, নানান রকম পিঠেও কিন্তু পাওয়া যাচ্ছে, পুলি পিঠে, পাটিসাপটা, নানান রকম। আর এই একটা মিষ্টি আমরা নতুন ট্রাই করলাম, এটা এত টেস্টি যে বলে বোঝানো যাবে না। আর সেই দোকানটাও আমি আপনাদের একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে বনগাঁর ছানার রসগোল্লা, এই দোকানের মিষ্টিগুলো কিন্তু অসাধারণ, আর বিশেষ করে ওই মিষ্টিটা। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা বাইরে ফুড কোর্টে চলে যাব। আর ফুড কোর্টটা কিন্তু বিশাল। ফুড কোর্টের বাইরেই দেখুন প্রচুর দোকান বসেছে। আর এই যে এখানে পাট দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, একদম ছোট্ট ছোট্ট, সবগুলো কিন্তু খুবই নজর কাড়া। এটা কত? 1200 বড়টা, আর ছোট নেই? মেলার মেন গেটের বাইরে এই ফুড কোর্টটা রয়েছে, প্রচুর বড় ফুড কোর্ট। আর এখানে কিন্তু আপনারা যেরকম ইচ্ছে সেরকম খাওয়ারই খুঁজে পাবেন, ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে। চলুন আপনাদেরও ভেতরটা দেখিয়ে দিই। ফুড কোর্টের ভেতরেই আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, যেটা কিনা গ্রামে গেলেই দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু সেটাও আনা হয়েছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ঢেকিতে চাল কোটা হচ্ছে মাসি? কত করে কিলো চাল? 150 কি চাল? গোবিন্দভোগ না এমনি আতপ? আতপ। এই ঢেকি কিন্তু গ্রাম বাংলায় অতি পরিচিত, তবে শহরের লোকেদের জন্য এটা কিন্তু একদমই নতুন। আমার মতো অনেকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
আচ্ছা। আমরা এখন চলে এসেছি রাজস্থানী খাবারের দোকানে। আর এখানে নতুন কিছু ট্রাই করার ইচ্ছে আছে। তো অনেক কিছুই আছে যেগুলো আমরা কখনোই খাইনি। তো তার মধ্যে ডাল বাটি চুরমা অন্যতম। তো খুব শুনি আর কখনো কিন্তু খাইনি। তো আজকে সেটাই ইচ্ছে আছে যে আজকে আমরা ডাল বাটি চুরমা আমরা প্যাক করে নিয়ে যাব। তো ওটাই আমরা ডিনারে খাবো। पहली बार खाएंगे हम लोग दाल बाटी, देखते हैं खा के अच्छा लगने से फिर आएंगे। ডাল বাটি চুরমা প্যাকিং করে নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আর মেলাটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ফুড কোর্টটা কেমন লাগলো সেটাও জানাবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।